বন্ধুরা চলো তোমাদের রিকোয়েস্ট ভিডিও নিয়ে এসেছি। তোমরা কিন্তু অনেকেই বলেছো দিদিভাই সাইডে হুক কিভাবে করলে এই ভিডিওটা দেখতে চাই। চলো তার জন্য আমি নিয়ে নিয়েছি, দেখো এখানে একটি ব্লাউজের পিস, লাইনিং, তারপর কাপ, তারপর কিন্তু জড়ি। কেন এই ব্লাউজটা করতে কিন্তু আমাদের জড়ি প্রয়োজন, আর এটা হচ্ছে খুবই সুন্দর সফট কাপড়টা। চলো বন্ধুরা আজকে খুবই সুন্দর ডিজাইনও দেখাবো ব্যাকের, তার সাথে সামনেও ডিজাইন দেখাবো। চলো সবার প্রথমে দেখো তোমরা কিন্তু আবার বলেছো দিদিভাই একটু আয়রনটাও দেখো। চলো তার জন্য আজকে তোমাদের কাছে একটু আয়রনটাও করাও দেখিয়ে দেবো তুমি কিভাবে আয়রন করো। সবার প্রথমে লাইনিংটাও আয়রন করে নিতে হবে, মেইন ফেব্রিকটাও আয়রন করে নিতে হবে। দুটোই ভালো করে পেস্ট করে নিয়ে আয়রন করে নিতে হবে, যাতে আমাদের ব্লাউজটি ভালো ফিনিশিংয়ে বসে। দেখো লাইনিংটাকে দুভাজে ফোল্ড করে নিয়ে আমি কিন্তু প্রিন্সেস কাটের পার্টগুলো বসিয়ে ড্রয়িং করে নিয়েছি। সামনের গলায় ঝুল নিলাম 7.5, 5 ইঞ্চি ঝুল নিয়ে এখানে চওড়াটা একটু বেশি করে নিয়ে তারপর সুইটারের নেক ডিজাইনটা করতে হবে। তো যেভাবে ড্রয়িং করলাম দেখো আমি সামনের পার্টটা কাটিং করে নেবো। দুটো পার্টই কিন্তু একসাথে বসিয়ে কিন্তু কাট করে নিয়েছি। চলো এবার পেছন পাটের গলার ঝুল 4 ইঞ্চি নিয়ে নিলাম, গলার চওড়া নিয়েছি 3 ইঞ্চি। এবার দেখো তার নিচে 4 ইঞ্চি নিচে 2.5 ইঞ্চি নিয়ে নিলাম। 2.5 ইঞ্চির নিচে যে গলার ডিজাইনটা করবো সেটা 6 ইঞ্চি ঝুল নিয়ে নিলাম। সেখানেই কিন্তু 6 ইঞ্চি ঝুল নিয়ে এই বরাবর চওড়াটা নিয়ে নেবো, কিন্তু 3.5 ইঞ্চি মতন চওড়া নিলাম। তারপরে একটা শেপ দিলাম। এরকম শেপ দেওয়ার পর কিন্তু আমি এখানে গলার সেটটা দেবো, যেটা আমাদের জলের ফোঁটা বলে বা প্রদীপ টাইপের বলে। তো এইভাবে দেখো আমি ড্রয়িংটা কিন্তু করে নিলাম। যেভাবে ড্রয়িং করলাম পেছন পাটটা সেই অনুযায়ী কিন্তু এখন কাটিং করে নেবো। খুব সোজা পেছন পাটের গলার ডিজাইনটা, খুবই সহজে তোমাদেরকে দেখালাম। চলো কাটিং করা গেলে আবার দুভাজে ফোল্ড করলাম। দেখো এখানে 1/2 ইঞ্চি করে একটা লাইন ড্র করলাম, উপরটা কিন্তু কাট করতে হবে। করার পর দেখো খুলে নিলাম, খুলে নেওয়ার পর এখানে 1 ইঞ্চি হয়ে গেল কাটটা। এবার দেখো 1/2 ইঞ্চি এদিকে সেলাই করতে যাবে, দেখো ড্র করে নিলাম লাইন। তাহলে 1/2 ইঞ্চি, তাহলে 3 ইঞ্চি আমাদের এখানটা মাইনাস হয়ে গেল। তাহলে তবে আমরা ডইটা দিলে সব ঠিক হবে। এবার চলো লাইনিংটা বসিয়ে মেন ফেব্রিকে কাট করে নেবো। কাট করে নিলাম। হাতাটা কাটিং করার জন্য আমাদের পাটটা আগে 1/2 ইঞ্চি উপর দিক 1/2 ইঞ্চি নিচ দিক রেখে কাট করে নিলাম। হাতার ড্রয়িংটা করে নিতে হবে গ্লাস ঘটি হাতার। চলো গ্লাস ঘটি হাতা তোমরা যারা ফুল ভিডিও দেখতে চাও তো আমার ফুল ভিডিও কিন্তু ডিটেলসে দেওয়া আছে, তোমরা দেখে নিও। তো এখানে কোনো ফুল ভিডিও দেওয়া নেই, নর্মালি দেওয়া আছে কীভাবে করছি, মানে হাতাটা কাটি। তো এইভাবে দেখো আমরা গ্লাস ঘটি হাতাটা করবো, সেলাইটা রেডি করে নেবো। চলো সব পার্ট মেন ফেব্রিকে কাটিং করা হচ্ছে। এবার চলো সেলাই। মেন ফেব্রিক উপর লাইনিংটা পেছন পাটটা বসিয়ে নিয়েছি, আর এই যে লকগুলো বসিয়ে নিয়ে তারপর কিন্তু এটা গলার নেকটা সেলাই করব। লকটা বসিয়ে গলার নেকটা সেলাই করে নিয়েছি, এই যে লকগুলো বসিয়ে নিয়েছি। এবার কাটিং করে নিয়ে জড়ি বসিয়ে গলাটা রেডি করে নিয়েছি, আর সামনের পাটের সাথেও জয়েন করে নিয়েছি। এবার হচ্ছে মেন কাজ হচ্ছে কীভাবে হুক পট্টি বসাবো সাইডে। এক সাইডে দেখো নর্মালি একটু সোজা দিকে জয়েন করে নিতে হবে, করে নিয়ে তারপর কিন্তু আমাদের লাইনিংটা বসিয়ে নিতে হবে। তোমরা অবশ্যই কিন্তু ফুল ভিডিওটা দেখবে মনোযোগ সহকারে, তাইলে আজকে হুকের ঘরপট্টিটা শিখে যাবে সাইডে কিভাবে করতে হয়। চলো হুকপট্টি বসানো, কোমরপট্টি বসানো হয়ে গেছে। কোমরটা মেপে নিলাম, 2.5 ইঞ্চি বাঁচলো। এদিকে 1 ইঞ্চি 2 সুত, ওইদিকে 1 ইঞ্চি 2 সুত যাবে। চলো ছাতি এবার 40, 40, 20, 20, 40, 3 ইঞ্চি বাঁচছে। এদিকে 1.5 ইঞ্চি, ওইদিকে 1.5 ইঞ্চি যাবে। চলো আজকে তোমাদেরকে ফিটিংস করা দেখাবো। কোমরের দিকে 1 ইঞ্চি 2 সুত আর ছাতির দিকে 1.5 ইঞ্চি কীভাবে আজকে আমরা ফিটিংস করবো। যেদিকটা আমাদের একদিক মোড়া ছিল সেখানে দেখো কোমরপট্টিটা ফোল্ড করে নিলাম, ফোল্ড করে নিয়ে দুভাজে ভাঁজ করে নিলাম, করে না কোমরের দিকে 1 ইঞ্চি 2 সুত এইভাবে মাপ করলাম। তোমরা অবশ্যই চক দিয়ে লাইন ড্র করে নেবে। ছাতির দিকে দেখো 1.5 ইঞ্চি নিয়ে নিলাম, নিয়ে এইভাবে বরাবর একটা লাইন ড্র করে সেলাই করে নিলাম। হয়ে গেল আমাদের ফিটিংস করা এক সাইডটা। এবার ওই সাইডটা কীভাবে ফিটিংস করবো, যেদিকে আমরা হুকের ঘর করব। চলো এদিকটাও কিন্তু ফিটিংস হবে, এদিকটা ফিটিংস হবে শুধু ছাতির দিকে। ছাতির দিকে আমাদের ফিটিংসটা করতে হবে। কতটা করব সব এখানে বলে দেবো। ছাতির দিকে দেখো 1.5 ইঞ্চি মাপ করে নিলাম। এবার দেখো লম্বাটা নিয়ে নেবো 2 ইঞ্চি, 2 ইঞ্চি লম্বা, সেই অনুযায়ী কিন্তু আমরা ফিটিংসটা করব। দেখো এইভাবে সেলাইটা দেখো নিয়ে নিলাম, 2 ইঞ্চি মাপ করে নিলাম। তারপর দেখো আবার ঘুরিয়ে নেবো, ঘুরিয়ে নিয়ে আবার ব্যাকে বার করে নিলাম। 2 ইঞ্চি অবধি আমাদের কিন্তু ফিটিংসটা করতে হবে, যেহেতু আমাদের হাতা বসবে। চলে এবার আমাদের সামনের দিকটা দেখে নিতে হবে, যেদিকে আমরা হুক বসাবো ঠিক সামনের দিকে আমরা কিন্তু ফোল্ড করে নেবো, সেটাই হচ্ছে আমাদের হুকের দিকের পট্টিটা হবে, বডির সামনের দিকেরটা। এইভাবে দেখো আমরা কোমরপট্টিটা ঢুকিয়ে নিলাম, ঢুকিয়ে নিয়ে দেখো যে এক্সট্রা কাপড়গুলো আমাদের ফিটিংসের ছিল সেটাকেই কিন্তু আমি দেখো এইভাবে ফোল্ড করে নিয়ে মুড়ে এখন সেলাই করে নেবো। এটা আমাদের হুক পট্টিটা হলো। হুক পট্টিতে কোনো কাপড় আমাদের জয়েন করতে হয়নি, কিন্তু আমাদের এই যে হুকের ঘর পট্টিটা যে আমরা এখন করব,
হুক পট্টিটা পুরোপুরি দেখো রেডি হয়ে গেছে। আর এই যে হুকের ঘর পট্টিটা যে করবে এখানে কিন্তু আমাদের একটু কাপড় জয়েন করতে হবে। কিভাবে করব চলো, লাইনিং কিন্তু কাটিং করে জয়েন করতে হবে। তো এবার চলো লাইনিংটা আমরা 2.5 ইঞ্চি চওড়া কাট করে নিচ্ছি, দুভাজে ফোল্ড করে নিলাম। দেখো যেভাবে আমরা সোজা দিকে বসাই সেভাবে বসিয়ে একটা লম্বা টানা সেলাই করে নেবো। লম্বা টানা সেলাই করে নেওয়ার পর এবার যে নিচের দিকে কাপড়ের টুকরোগুলো যে বাঁচছে এটাকে ফিনিশিং করে একটা ফোল্ড, তারপর এদিকে ঘুরিয়ে একটা ফোল্ড করে নিয়ে একটা চাপ সেলাই আগে দিয়ে নিতে হবে। দিয়ে নেওয়ার পর তারপর কিন্তু এদিকে যখন ঘুরিয়ে আমরা সেলাই করব কোমর পটিটা ফোল্ড করে নেবো। ফোল্ড করে নেওয়ার পর তার উপরে আমরা কিন্তু কাপড়টা যে লাইনিংটা বসলাম সেটা ফোল্ড করে নিয়ে এইভাবে কিন্তু এখন লম্বা টানা আবার একটা সেলাই দিয়ে নেবো। তো দেখো ঘুরিয়ে লম্বা টানা সেলাই করে নিলাম। চলো কোমরের দিকটা একটু বাকি আছে সেলাই করে, এটা একটু ঘুরিয়ে সেলাই করে নিলাম। তো আমাদের হুকের ঘরপটিটাও কিন্তু করা হয়ে গেল। তো দেখো এবার আমি তোমাদেরকে একটার উপরে একটা বসিয়ে কিন্তু দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে হুকের ঘরপট্টি আর উপরেরটা হচ্ছে হুক পট্টি। তো একটার উপর একটা এইভাবে বসে। তোমরা যারা দেখতে চেয়েছিলে যে হুকের ঘরপট্টিটা কীভাবে করলে দিদিভাই দেখাও, আজকে তোমাদেরকে খুবই সহজ পদ্ধতিতে দেখালাম। তোমরা কিন্তু অবশ্যই ফুল ভিডিও দেখবে, তাহলে কিন্তু শিখে যাবে কীভাবে সাইডে আমাদের হুকের ঘরপট্টি করতে হয় ব্লাউজে। খুব সুন্দর কিন্তু ফিটিংস হয়। চলো এবার আমাদের হাতাটা বসিয়ে নিলেই ফাইনালি ব্লাউজটি রেডি হবে। আর পেছনে ব্যাক সাইডে ডরি আর লটকন করে নিয়েছি। দেখো ব্লাউজটি পুরো রেডি হয়ে গেছে। এবার চলো হুকটা কীভাবে বসিয়েছি। হুকটা যেভাবে আমরা 5টা হুক বসাই সেরকমই বসিয়ে নিচ্ছি। আর এটা সোজার দিক, দেখো কোনো কিন্তু উপর দিকের আমাদের ফোট পড়েনি। আর এই হচ্ছে হুকের ঘরটা, দেখো গা বরাবর কিন্তু হুকের ঘরগুলো করতে হবে যেখানে আমি সেলাইটা দিয়েছি। তারপরে এইভাবে হুকগুলো এইভাবে লাগিয়ে নিলেই ফাইনালি দেখো ব্লাউজটা রেডি হয়ে যাবে। আর খুব কম কাপড়ের মধ্যে আজকে কিন্তু গ্লাস ঘটি হাতা করা হয়েছে। তো বন্ধুরা আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো জানিও, তোমাদের রিকোয়েস্ট ভিডিও ছিল। আর এই হচ্ছে ব্যাক সাইডের লুকটা আর এই যে ডরি লটকন। তো কেমন লাগলো জানিও বন্ধুরা, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার বন্ধুরা। বাই বাই, পরে ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি।